তো ঠান্ডাত ভাপা পিঠা না খেলে কি হয় দেখেন গরম গরম ভাপা পিঠা। তো চলেন শুরু করি ভাপা পিঠার রেসিপি। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেলত ওয়েলকাম করি। তো এই জায়গায় আমি নিয়ে নিছি চাউলের আটা আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আটাটা ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো পানি অল্প অল্প পরিমাণে দেওয়া লাগবো। তো দেখেন এইভাবে সুন্দরভাবে যাতে সব আটাগুলো পানি মিক্স হয়। তো অল্প পরিমাণে নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মিক্স করে নিব। তো যখন আটাটা হাত দিয়ে এইভাবে মুঠা বানাইলে মুঠা হব তখন ভাববেন আটাটা রেডি হয়ে গেছে। তো এখন এই যে কেকটা নেওয়া হলো বড় গাবলা, যে কোনো বড় পাত্র নিয়ে উপরে দিয়ে দিলাম বাঁশের চালনি দিয়ে আটাটা উপরে যে আটা রেডি করলাম আটাটা দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে এইভাবে আটাগুলো চালে নেওয়া লাগবো। তো এই জায়গায় নারকেল কুড়ে নেওয়া হয়েছে। তো আর এই জায়গায় দিয়ে দিলাম নারকেলের ভিতরে চিনি। তো ভাপা পিঠে নারকেল দিয়ে বানালে বহুতই টেস্টি লাগে আমার কাছে। তো কেরা কেরা পছন্দ করেন নারকেল দিয়ে ভাপা পিঠে খাওয়া, আর যাই খান নাই নিশ্চয়ই ট্রাই করবেন। আর এই জায়গায় দেখেন আটাগুলো হাত দিয়ে এইভাবেই চেলে নিমো। তলে দেখায় কি ধরনের আটাগুলো মানে পড়ে আছে। তো চালনি দিয়ে দেখেন এইভাবে আটাগুলো পড়ে আছে। তো বাকি আটাগুলো এইভাবে আমি চাইলে নিমো। তো সম্পূর্ণ আটা চালা হয়ে গেল। তো এখন বানামু ভাপা পিঠা। দেখেন আটাটা অল্প মানে গুটি গুটি ভাপ হয়। তো এই ধরনের চাইলে ভাপা পিঠা বানালে বহুত টেস্টি লাগে। তো এই জায়গায় নিয়ে নিলাম আমি ভাপা পিঠা বানানোর সেকনি। তো সেকনির ভিতরে দিয়ে দিলাম চাউলের গুঁড়াগুলা যে বানাই রাখছি, তারপরে দিয়ে দিলাম নারিকল, তারপর আরও চাউলের গুঁড়াগুলা দিয়ে ভালো করে হাত দিয়ে সমান করে দিব। আর এই জায়গায় গ্যাসত রেখে দিছি কুকার পানি দিয়ে। তো উপর দিয়ে যখন ভালো করে ভাপ উঠবো কুকারের উপর দিয়ে তখন দিয়ে দিম সেকনিটা। তো এই সেকনিটা আগের বছরের, তো সব উল্টাপাল্টা হয়ে গেছে, দুইটা সেকনি নেওয়া হয়েছিল। তো উল্টাপাল্টা হওয়ার কারণে মানে সেকনির এই অবস্থা। আর দেখেন এই যে পিঠা হয়ে গেল গা, দেখেন ধোয়াধার পিঠা, দেহে কত লোভনীয় লাগছে। আর এই জায়গায় আরেকটা সেম প্রসেসত বানামু আটা দিয়ে, তারপরে দিয়ে দিলাম নারিকল, তারপর আরও আটা। তো এইভাবে পিঠাগুলো বানায় নিমু। তো আরেকটা প্রসেস আছে বানানোর, ওটাও দেখাই। সো এইভাবে এই যে দিয়ে দিলাম। যখন উপরে দিয়ে মানে পুরা পিঠা দিয়ে ভাপ বাড়াবো তখন ভাববেন যে না পিঠাটা হয়ে গেল। তো দেখেন এই যে হয়ে গেছে পিঠা, নামানোর পুরো খালি ধোয়া আর ধোয়া। তো আরেকটা হলো যে আটাটার ভিতরেই নারিকল, আটাটা এক জায়গায় করে তারপর এর ভিতরে নারিকল দিয়ে সব আটার ভিতরে নারিকল মিক্স করে নিয়ে তো এটা এখন আমি চালনি দিয়ে দিব। এইভাবে বানালে ভাপা পিঠা বহুত টেস্টি হয়, মানে গোটাল পিঠাটাতে নারিকল হয়। তো এইভাবেও বহুত টেস্টি হয়। তো এখন এটা আমি দিয়ে দিম ভাপত। তো দেখেন এই যে দিয়ে দিলাম ভাপত। তো এইভাবে বাকি পিঠাগুলো বানাই নিমু। তো দেখেন রেডি হয়েছে, ভাপ উপর দিয়ে উঠপা লাগছে। তো হয়ে গেল গাঙ্গর ভাপা পিঠা। তো এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিমু। আর একটা ভিডিও বানাতে বহুত মানে লাগে। সো ভিডিওগুলো ভাল লাগলে চ্যানেলটা ফলো করে দিয়েন আর ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর দেখেন কমপ্লিট হলো ভাপা পিঠা বানানি, কীভাবে ধোয়াধার ভাপা পিঠা। তো এরকম সকালে ভাপা পিঠাতে চা কেরা কেরা পছন্দ করেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো দেখা করতে নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকিয়েন।